চিৎকার করেছিল, কিন্তু সেই জল্লাদ তাকে মুক্তি দেয়নি। আমার কতি বাচ্চাটাকে তার গলা আটকে ধরে পাথরে আটকে মেরেছিল, তবুও তাকে বাঁচিয়ে রাখবো না। তাই তাই আজ আর আমি এর প্রতিশোধ দিব। দে বলছি, বাচ্চাটা আমার হাতে তুলে দে। না, আমি তোমাকে কিছুতেই এই বাচ্চা দেব না। আমার বাচ্চাটা তো কোনো পাপ করিনি, তবে তবে তাকে কেন অকালে জীবন দিতে হলো? তাই তাই তোর বাচ্চাটাকে হবে। না, কিছুতেই আমার বাচ্চা তোমার হাতে তুলে দেব না। আমার চোখের সামনে এই অবুঝ শিশুকে কিছুতেই মরতে দেব না। দেবে না? না দেবে না? না। এই কারো সাধ্য নেই যে এই আমার হাত থেকে তোকে রক্ষা করে। দে না বলছি, আর তোর বাচ্চাটাকে আমার হাতে তুলে দে। না, কিছুতেই আমার বাচ্চা তোমার হাতে তুলে দেব না। দেবে না? না। এবার মৃত্যুর দণ্ড প্রস্তুত হ। আমাকে মেরো না ডাকাত। আমি আমার একমাত্র নয়নের মণিকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। দাও, জলদি দাও। এই নাও। সাবাস সাবাস, ওকে হত্যা করবো বলে আগে হত্যা করবো তোমাকে। ওকে হত্যা করার আগে আমি তোকে পরবারে পাঠিয়ে দেবো। আমার আমার অপরাধ সর্দার ক্ষমা করবেন। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। আর নারীর প্রতি যে কটূক্তি করে আমি কোনদিন তাকে সইতে পারি না। যা বলছি, দূর হয়ে যা। যাচ্ছি সর্দার। সর্দার, আমার সন্তান পাবে না। একদিন তোমাদের কর্মচারী আমার মুখ শূন্য করে, তাই আজ আমি তোমার মুখ শূন্য করে এর বদলা নিব। আমি এতদিন যাবৎ সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে ধুকে ধুকে মরছি। এবার এবার তুমিও আমার মতো সন্তান হারানোর ব্যথা অনুভব করবে। আমি এটাই চেয়েছিলাম। আমি সার্থক। ওকে ফিরিয়ে আনো। আমার সন্তানকে তুমি ফিরিয়ে আনো। অসম্ভব। জয় পতিকায় সে আজ ডাকাত, জয় পতিকায় আসে ডাকাত। আজ যখন সে বদলা নেবার সুযোগ পেয়েছে, তখন তাকে আর ফেরানো যাবে না। যেই তাকে বাধা দিবে, তাকেই সে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিবে। ব্যথা চেষ্টা করে কোনো লাভ হবে না মহারানী। আমি আপনার প্রাণ বাঁচাতে পেরেছি, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। দাঁড়াও। কোথায় কোথায় আমার একমাত্র নয়নের মণি?
নিয়ে গেছে মহারাজ। আমি যে তাকে রক্ষা করতে পারিনি। কে নিয়ে গেছে আমার একমাত্র বিজয়কে? ডাকাতে মহারাজ। কত কি কত জানালাম, তবু যে আমার সন্তানকে আমার বুকে ফিরে দিল না। এবার আমি কি নিয়ে বাঁচবো মহারাজ? কেমন করে ফিরে পাবো আমার বিজয়কে? সবাই আমার নিয়তের লেখা রানী, নইলে আজ আমার এমন হবে কেন? কেন আজ হারিয়ে যাবে আমার একমাত্র নয়নমণি বিজয়? না না, আমি যে আর পারছি না। আমায় ধরো রানী, আমায় ধরো। এই যন্ত্রণা আমি যে আর কিছুতেই সইতে পারছি না। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। আমার যে বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে মহারাজ। ওগো খোদা, তুমি বলে দাও কোথায় পাবো আমার বিজয়কে? এই কষ্ট আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই সইতে পারবো না। কেঁদো না রানী, তোমার কান্না যে আমি আর কিছুতেই সইতে পারছি না। চলো চলো, এবার আমরা প্রাসাদে ফিরে যাই। এখানে শত কাঁদলেও কেউ শুনবে না আমাদের মুখ ফাটা আর্তনা। তাই চলো। হ্যাঁ হ্যাঁ, এইখানেই আমার প্রতিহিংসাকে চরিতার্থ করব। অর্থাৎ অর্থাৎ আমার সন্তানকে যেমনি ভাবে ওই নরপশুরা হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে আমিও এই পশুকে হত্যা করব। তাকিয়ে আছে কেন? না 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 না, তবু তবু আমি ক্ষান্ত হব না। আমার কাজ আমাকে করতেই হবে। দেখি দেখি, কে 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 চিৎকার করে বলছে ওকে বেরো না? ও তো কোনো পাপ করেনি। ওকে মারলে নরকে তোমার স্থান হবে না। নরক মানি না আমি নরক ধর্ম। প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। শিশু
না, আমার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমার কাজ আমাকে শেষ করতেই হবে। হু হু হা 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 হা। হু হু হা 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 হা। হু হু হা 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 আমার কাজ আমার শেষ করতেই হবে। হু হু হা 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 হা। হু হু হা। হুঁশিয়ার ঘাতক, তুই আমি তোর জম। তবে আমিও শক্তিহীন নইতে তোর কাছে পরাজয় বরণ করবো। তবে লব। দে বাচ্চাটাকে আমার হাতে তুলে দে, শিশুটিকে আমার হাতে তুলে দে, দে বলছে। এই নাও সর্দার, তবু আমাকে প্রাণ ভিক্ষা দাও। যা ভাগ এখান থেকে। যাচ্ছি, তবে যাবার বেলায় বলে যাচ্ছি, ও শিশুটি হলো নকুল সেনের পুত্র, নাম তার বিজয়, নাম তার বিজয়। হত্যা করতে চেয়েছিল, সে রাজার ছেলে হোক। যখন আমি ওকে পেয়েছি, আমি তাকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আজ থেকে সে রাজার ছেলে, আজ থেকে সে বাঘা সর্দারের ছেলে। তুমি আজ এই সৈন্যদের নিয়ে যাত্রা করবে। তাই হবে মহারাজ। যেমন করে হোক সেই দুর্বৃত্তকে গ্রেপ্তার করে প্রাসাদে নিয়ে আসবে। এই ব্যাপারে আপনি ভাববেন না মহারাজ। ওই আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও ওই আপনার আদেশে ত্রুটি করবো না মহারাজ।